ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় খামেনি প্রশাসনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে লাভে নেই যুক্তরাষ্ট্র। প্রতিদিনই ইরানের সস্তা ড্রোন ঠেকাতে মার্কিন বাহিনীর ব্যবহার করতে হচ্ছে দামি সব প্রতিরক্ষা ব্যবস্থা, আর এতে খুশি নন খোদ মার্কিন কংগ্রেসের অনেকেই। যুদ্ধের প্রেক্ষাপটে এবার অতিরিক্ত $200 বিলিয়ন সামরিক বাজেট চেয়েছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধের অনিশ্চয়তা ও ভবিষ্যৎ প্রস্তুতির প্রয়োজন থেকেই এই অর্থের দাবি তার। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও জানিয়েছেন, ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ ও অস্ত্র মজুদ পুনর্গঠনে এই তহবিল জরুরি। এই অর্থ চাওয়া হচ্ছে এরই মধ্যে অনুমোদিত প্রায় $838 বিলিয়ন বার্ষিক প্রতিরক্ষা বাজেটের বাইরে। ট্রাম্প প্রশাসনের দাবি, ইউক্রেন যুদ্ধে ব্যাপক সহায়তা দেওয়ায় যুক্তরাষ্ট্রের গোলাবারুদ মজুদ কমে গেছে, তাই এখন দ্রুত পূরণ করা প্রয়োজন। তবে এই বিপুল ব্যয় নিয়ে কংগ্রেসে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। রিপাবলিকানরা নিরাপত্তা পরিস্থিতির কথা তুলে সমর্থন দিলেও ডেমোক্র্যাটরা প্রশ্ন তুলছেন ব্যয়ের যৌক্তিকতা নিয়ে। সামনে মধ্যবর্তী নির্বাচনের আগে এটি বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। অর্থনৈতিক দিক থেকেও চাপ বাড়ছে। যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হয়েছে। এ কারণে সুদের হার স্থির রেখেছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। সব মিলিয়ে সামরিক সংঘাতের পাশাপাশি অর্থনৈতিক প্রভাবও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।